হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি আলুর পরোটা বানাবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এখানে আমি আমার পরিমাণ মতো কয়েকটা আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য রেডি করে নেব। দেখেন বন্ধুরা, আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে 15 থেকে 20 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। এতে করেই কিন্তু আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে যাবে। আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি আলু ভর্তা বানানোর জন্য। এখানে আমি সরিষার তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ আলু ভর্তা করার জন্য। দেখেন বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরাতে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই আলু ভর্তার মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আটার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আটাটাকে আমি হাতে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আলু ভর্তা আর আটাটাকে একসাথে মেখে নেব। দেখেন বন্ধুরা, আমার মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি রুটি বানানোর জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে বন্ধুরা আমাকে সাহায্য করবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, লাইক ও কমেন্ট করবেন। আসেন আমরা একে অপরকে সাপোর্ট করি আর সবাই মিলে এগিয়ে যাই। এই আলুর পরোটাটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আলুর পরোটা কিন্তু বিভিন্নভাবে বানানো যায়, আমার কাছে এটাই সহজ পদ্ধতি মনে হয়। দেখেন বন্ধুরা, আমার আলুর পরোটাটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি সব কটা আলুর পরোটা বানিয়ে নেব। রমজান মাসে আলুর পরোটা খেতে গরুর মাংস দিয়ে কিন্তু খুব ভালো লাগে। প্রতিদিন কিন্তু পেঁয়াজু আলু বেগুনি এগুলো কিন্তু খেতে ভালো লাগে না। দেখেন বন্ধুরা, আমার পরোটা কিন্তু হয়ে গেছে। এভাবেই করে আমি সব কটা পরোটা বানিয়ে নেব। এবার আমি চলে এসেছি চুলার কাছে। চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি তাওয়াটাকে 2 মিনিটের মধ্যে গরম করে নিলাম। এবার আমি দিয়ে দিব পরোটা। দেখেন বন্ধুরা, এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। আমার এলাকায় গ্যাসের একদম আগুন থাকে না বন্ধুরা। আপনাদেরকে এই সমস্যাগুলো হয়? রমজান মাস আসার পর থেকে কিন্তু ইফতারির আগে একদম গ্যাস থাকে না, খুব কষ্ট করে কাজ করতে হয়। দেখেন বন্ধুরা, আমার আলুর পরোটাটা কিন্তু মোটামুটি ভাজি করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এখানে যারা নতুন বন্ধু হয়ে আসবেন তারা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি আপনাদেরকে ভ্যাক দিব বন্ধুরা। অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমার পরোটাটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আর রোজার দিনে সবচেয়ে আমার কষ্টের কাজ হলো রুটি বানানো। রুটি বানাতে গেলে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমি সব কটা পরোটাই ভেজে নিয়েছি। আর এই পরোটা খাওয়ার জন্য এবার আমি একটা সালাদ তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, এখানে আমি শসা টমেটো কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি টক দই আর এখানে দিয়েছি চিনি। আর চিনিটা আমার শাশুড়ি আগে দিয়ে ফেলেছিল, যে কারণে গলে গেছে। আর দিয়েছি অল্প পরিমাণে কাঁচামরিচ। এবার আমি সালাডটাকে খুব ভালো করে মেখে নেব। এই সালাডটা কিন্তু আলুর পরোটার সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।